এসেছে আমাদের বাড়িতে আর ও ভিডিও করছে। আমি এখানে ডাটা শাক কুচি করে রেখেছি আর এখানে লাউয়ের ডাঁটি, যেহেতু শীতকাল নতুন নতুন লাউয়ের ডাঁটি আলু দিয়ে বেগুন দিয়ে সবজি করছি আর ডাল করবো। ওর মাছ মাছলি খায় না। মা তুমি কোথায় এসেছো? মাসি বাড়ি। কার জুতো পরেছো এগুলো? দাদা তাই তো জ্যোতিটা স্কুলে গেল না খেয়েই। দেখো ভাতগুলো এখানে পড়ে আছে। জ্যোতি মানে আমার ভাগ্নি আর কি। আর এই যে ধনে পাতাটা এটা বাটা করবে, তো আমার খুবই প্রিয়। পাপা ও ইয়েস। তো বন্ধুরা আমরা বোনের বাড়িতে এসেছি। কেন এসেছি সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, দেখাবো কিসের জন্য এসেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বোন রান্না করছে, রান্না টান্না হলেই আমরা চলে যাব রেডি হয়ে। তো অনেকদিন পরে একটু শান্তি করে খেলাম। বোন যা যা রান্না করেছে সবটাই আমার প্রিয় ছিল। ধনেপাতা বাটা, তারপর হচ্ছে ডাঁটা শাক, দুটোই আমার খুবই প্রিয়। এরপর তো ডাঁটা চচ্চড়ি। এবার চলে যাচ্ছি কোচবিহার টাউনে, বোনের বাড়ি একটু গ্রামে। তো বরমশাই চলে গেছে, ওরাও চলে যাচ্ছে আর আমি ক্যামেরাটা করছি বলে একটু পিছনে আছি। আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব, তার জন্য আগে এটা কিক দিয়ে স্টার্ট করতে হয়, তারপর যেতে হয়। আর ভাগ্নি গেছে স্কুলে, তো সেখানে স্কুল ড্রেস পরে গিয়েছে আর আমার বোন ড্রেস নিয়ে নিয়েছে, সেখানে চেঞ্জ করবে, চেঞ্জ করে আমাদের সাথে যাবে। তো আমার খুবই ইচ্ছা ছিল যে আমার ভাগ্নি কোন স্কুলে পড়ে সেটা দেখার জন্য। তো আজকে দেখে নিলাম, সেই ইচ্ছাটাও পূর্ণ হয়ে গেল। তো চেঞ্জ করে নিয়েছে ওখান থেকেই। এবার আমরা কোথায় যাচ্ছি সেটা দেখে নাও। আর যে কাজে যাচ্ছি সেই কাজটা সেরে তারপর একটু মেলাতে যাব। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। দত্ত জুয়েলার্স তোমরা সবাই চেনো আশা করি। আর এখানে লোক কেন আসে বা আমরা কেন এসেছি নিশ্চয়ই তোমাদের বুঝতে বাকি নেই। তো এটা আমার অনেক দিনের স্বপ্ন, এটা আমি নেবো। এখন সেরকম পছন্দ হচ্ছে না। তো মালাটার কালার যদি পছন্দ হচ্ছে, তো লকেট পছন্দ হচ্ছে না, মানে সোনাগুলো এগুলো আমি একটু অন্য ডিজাইন চাইছি। তার জন্য বোনের সাথে একটু কথাবার্তা বলছি। বোন বলছে যে এই মেরুন কালারটা নিতে, আর আমি বলছি রেড কালারটা নেব। তো কোনটা ভালো লাগছে সেটা তোমরা যদি একটু বলো প্লিজ, তাহলে আমার খুবই ভালো হয়। তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করি, আমাকে কোনটা ভালো লাগছে সেটা যদি একটু বলো তাহলে আমার একটু মানে ভালোই লাগবে, বলো। দেখো বন্ধুরা দোকানে কত ভিড়, আর বোন বলছে সবসময় এরকম ভিড় থাকে প্রত্যেকটা দোকানে। তো সবাই তো আর আমাদের মতো ভিখারি নয়, সবারই পয়সা আছে আশা করি। আর আমরা তো সেরকমভাবে কিনতে পারি না, অনেকদিন পর পর কষ্ট করে একটা করে জিনিস কিনতে হয়। এবার ওটা ঠিক পছন্দ হলো না, বানাতে দিয়ে আসলাম। এবার চলে যাচ্ছি একটু রাসমেলাতে, কারণ কয়েক বছর থেকেই রাসমেলাতে আসি না। বোনের বাড়ি এখানে হলে কি হবে, তবুও আসা হয় না। তো মেলা সেরকম জমেনি, এখনও মাত্র কয়েকদিন হয়েছে, তার জন্য এখনও জমেনি। তো ভাবলাম আর আসা হবে কি না, আসা হবেই না, ধরো সেরকম টাইম পাওয়া যায় না। আর যেহেতু এসেছি তাহলে ঘুরেই যাই। তো মেলা দেখো সেরকম লোক নেই, একটু ফাঁকা ফাঁকাই আছে। আর বাচ্চাগুলোকে দেখো এখানে প্রদর্শনী বানিয়ে এই ঠান্ডাতে এখানে বসিয়ে রেখেছে। আর এগুলো দেখে আমি ভাবছিলাম যে কেউ যদি এসে ওদেরকে একটু ধাওয়া দিত, কারণ ওদের তো কষ্ট হচ্ছে এই ঠান্ডাতে। আমারই দেখো গলা বসে গেছে, আমি বড় মানুষ, শুধু আমার নয় প্রত্যেকেরই জ্বর সর্দি কাশি। আর দুটো টাকার জন্য ওই বাচ্চাগুলোকে এখানে এই ঠান্ডাতে বসিয়ে রেখেছে। তো যাই হোক গে, তো মেলাতে কিছু কিনবো না ভাবলাম, কিন্তু আবার মনে হলো যে আমার যে নানু গোপাল ছোট গোপালের ঠান্ডার ড্রেস নেই, তো কারণ তাকে নেওয়া হয়েছে বেশি দিন হয়নি, ঠান্ডা পড়েনি, এটাই প্রথম ঠান্ডা, তার জন্য দুই একটা ড্রেস নিয়ে নিলাম। আর বোন দেখো এখানে ভিডিও করার জন্য একদম পুরো ব্যস্ত হয়ে গেছে ভিডিও করার জন্য। আর বললাম যে আমাকেও একটু করে দিয়ে, আমিও ব্যস্ত, আমিও একদম ধোয়া তুলসী পাতা নই। তোমাদের সাথে প্রত্যেকটা জিনিসেই শেয়ার করি, আর মেলায় গিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো না, সেটা কি হয় বলো। তো এখানে স্টেজ করেছে, নানান ধরনের অনুষ্ঠান হয় প্রতিদিনেই, কিন্তু এখনও লোক সেরকম জমেনি। আর পাপালিয়া, এটাকে এমনিতে এটার কি নাম জানি না, তো তানু এটার নাম দিয়েছে পাপালিয়া। এটা নেওয়ার জন্য ও সবসময় ব্যস্ত, মেলাতে গেলে কিছুই ওর চাই না, শুধু এটাই চাই। এটা কিনে দেওয়া হয়েছে, প্রচণ্ড কান্নাকাটি করছিল। আর এখানে মেন কাজ হচ্ছে এই রাস ঘোরানো, রাসটা একটু ঘুরিয়ে নিলাম। আর দেখো এখানে এটা তোমরা অনেকেই জানো এটার কিসের চিত্র। এটা হচ্ছে ভগবানকে যখন পতনা রাক্ষস নিয়ে যাচ্ছিল,
সেটার চিত্র এখানে তুলে ধরেছে। আমি একটু রাসটা ঘুরিয়ে আসি, যেটা প্রধান কাজ এই রাসমেলাতে এসে। তো খুবই ভিড়, মানে কষ্ট করে ধরতে হচ্ছে। যারা একটু বেটে ধরনের তারা তো মানে ধরার সুযোগই পাচ্ছে না। এই চিত্রটা আমি বারবার দেখছি, কারণ আমার মনে পড়ে গেছে ছোটোবেলায় সিরিয়াল দেখতাম শ্রীকৃষ্ণ, আর সেটাতে খুব ভালোভাবে মানে দেখেছিলাম পুতনা রাক্ষসনীকে কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ বধ করে। তার জন্য আমার এটা খুব ভালো লেগেছে। আর মেন মন্দির হচ্ছে এটা। ভক্তরা ভগবানকে দর্শন করবে তার জন্য বাইরে এনে রেখেছে। আসলে এই ভগবান মন্দিরের ভিতরেই থাকে। তো বেশি ভিড়ে মেলা ঘুরতে আমার ভালো লাগে না, এই ঠেলাঠেলি একদমই পছন্দ হয় না। তো একটু ফাঁকে ফাঁকে ঘুরছি, আমার অবশ্য ভালোই লাগছে। এখানে নানা রকমের চিত্রগুলো ভালোভাবে দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাতেও পারছি। আর এত চাপাচাপিতে মেলা ঘুরতে আমার অন্তত ভালো লাগে না। অনেকে বলে যে মেলাতে লোক নেই, গিয়ে কি হবে, এখনও মেলা জমেনি, কিন্তু আমি একটু ফাঁকে ফাঁকে ঘুরতেই পছন্দ করি। চিত্রগুলো খুবই ভালো লাগছে আমার, তার জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো প্রত্যেকটা চিত্র খুবই সুন্দর। এখানে কৃষ্ণকালী, আয়ান ঘোষ, প্রত্যেকটা চিত্রই খুবই সুন্দর। এই চিত্রটা সব থেকে ভালো লেগেছে আমার। মা দুর্গার চিত্র করেছে এখানে, খুবই সুন্দর এখানে করে রেখেছে। কিন্তু এত সুন্দর করেছে, আমি ভাবছি যে বৃষ্টি যদি আসে তাহলে এটা কি হবে। তো ভগবান কাছে প্রার্থনা করছি বৃষ্টি যাতে না আসে, কারণ আসলে এটা যদি ওরা ভালোভাবে না ঢাকার ব্যবস্থা নেয় তাহলে তো এটা নষ্ট হয়ে যাবে। আমি যেরকম এটা দর্শন করেছি, আমি চাই সবাই দর্শন করুক, এটা যেন নষ্ট না হয়। আর তোমাদেরকে কি দেখাবো বলো, মেলায় তো কি আছে না আছে এটা প্রত্যেকেরই জানা। সেই খাবার দোকান, সাজের দোকান, নাগরদোলা। নাগরদোলা এখনও শুরুই হয়নি, কারণ মেলাতে যে হারে লোক হয় সেই হারে লোক হচ্ছে না, তার জন্য নাগরদোলা এখনও চালুই করেনি। হালকা পাতলা কোনোটা কোনোটা একটু চলছে। আর এত খিদে পেয়ে গেছে, অনেক আগে বেরিয়েছি, এখন একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সোজা বাড়ি।